তখন বেশি ভাষা ভাড় আছে। পাহাড়ি এলাকাতে শীত, পৃথিবীর সব পাহাড়ি এলাকাতে একটু শীতের প্রকোপটা বেশি থাকে। জানি না, এটা আল্লাহর ইচ্ছা। আপনি যদি দার্জিলিং চলে যান, পুরী ঠান্ডা, বাপরে বাপ। আমি মানুষের গেন্তির হাইল্যান্ড ৬,০০০ ফিট উপরে ভূমি থেকে, সেখানেও গেছি। আবার দার্জিলিং গেছি, শিলিগুড়ি থেকে ৭০ কিলোমিটার রাস্তা, গাড়ি দাঁড়াইতে। তাই আমরা বাংলাদেশের গাড়ি দাঁড়াই, বাংলাদেশের রাস্তা না, ওটা রাস্তা খুব চিঙ্কু পুঙ্কু রাস্তা। যদি একবার কেউ পড়ে যায় তাহলে আর ওটা খুঁজে পাওয়া যাবে না। খুব পাহাড়ের কেনা দিয়ে খুব মারাত্মক, পৃথিবীর ভয়াবহ রাস্তার একটা রাস্তা হচ্ছে দার্জিলিং এর রাস্তা। সব ড্রাইভার এই রাস্তায় গাড়ি চালাইতে পারবে না। অনেক ড্রাইভার হার্ট স্ট্রোক করে গাড়ি নিয়ে নিচে পড়ে যায়, এত ভয়াবহ রাস্তা। আল্লাহ সেখানেও নিচ্ছেন। ওখান থেকে মাউন্ট এভারেস্ট দেখছি, ওখানে আর একটা হিল আছে যেটা বলে টাইগার হিল। টাইগার হিল খুব মারাত্মক পাহাড়। এখান থেকে মাউন্ট এভারেস্ট একবারে পরিষ্কার দেখা যায় এবং সূর্য ডোবা দেখা যায়, খুব সুন্দর জায়গাটা। তো পৃথিবীর সব পাহাড়ে কেন জানি শীত। আপনি যদি তাইফে চলে যান, তাইফের পাহাড়ও ঠান্ডা, তাইফের পাহাড়ও ঠান্ডা। তো যাই হোক, পাহাড়ি অধ্যুষিত অঞ্চলগুলিতে ঠিক শীতের প্রকোপ, বৃষ্টির প্রকোপটা বেশি থাকে আর কি, এটা আল্লাহর ইচ্ছা। তো বাইরে তো অনেক শীত, খাওয়া শীত খেয়ে লাভ নাই, ভিতরে এসে বসেন। বাইরে শীত দিয়ে কি তা হচ্ছে, ভিতরে আসেন, আইসা বসেন, কিছু কথা শোনেন। তাহলে বলেন, এই দাওয়াত, এই মাহফিল কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? একসাথে বলেন, থাকবে কিনা? মাহদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত এটা টিকে থাকবে, ছোট বড় কম বেশি টিকে থাকবে। বলে হুজুর, উত্তর কোরিয়ার মতো যদি কমিউনিস্ট শাসন আসে তারপরে টিকে থাকবে। তুরস্কে কামাল আতাতুর্ক পাশা, ভালো করে শুনে যান, তার পুরো নাম ছিল মোস্তফা কামাল আতাতুর্ক পাশা। সে অটোমান এম্পায়ার, উসমানীয় খেলাফতটাকে সে ধ্বংস করে দিল। পৃথিবীর সব জায়গায় মুসলমানদের ভিতরে কিছু গাদ্দার থাকে। অটোমান এম্পায়ারটাকে ধ্বংস করে দিল প্রথম বিশ্বযুদ্ধের পরে। তো অটোমানরা যখন শেষ হয়ে গেল, তখন এই কামাল আতাতুর্ক পাশা নিজের নাম থেকে মোস্তফা নামটা কেটে দিল, সে নাস্তিক হয়ে গেল। সারা তুরস্কের ভিতরে সে রুলস জারি করলো, কোনো মসজিদে আজান হবে না। সে আজান বন্ধ করে দিল, ইসলামী শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল, মসজিদ বন্ধ করে দিল। তারপরে আপনার এই 14,000 আলেমকে হত্যা করলো। তৎকালীন সময়ে 14,000 আলেম একদিনে জাহাজে চড়ে সাগরের ভিতরে ডুবাই দিল, একদিনই মেরে ফেললো সবাইকে। কিন্তু বলে কামাল আতাতুর্ক ভাষা একটা জটিল রোগে মারা গেল, কঠিন রোগে মারা গেল। সে বলেছিল যে আমি কি এমন কোরআনকে অনুসরণ করব যে কোরআন জৈতুনের কথা বলে, যে কোরআন ডুমুরের ফল অতীন ওয়া জৈতুন, তিন এবং জৈতুনের কথা বলে, আমি সেই কোরআনের কথা অনুসরণ করব। কিন্তু আফসোস, আল্লাহর কি মহিমা, সে কামাল আতাতুর্ক বসায় দুরারোগ্য রোগে মারা গেল, কঠিন রোগ, যে রোগের কারণে তার শরীরে পোকা হয়ে গেল। আহা, কি ভয়ঙ্কর মৃত্যু, কি কঠিন মৃত্যু তার আসলো। 14,000 আলেমকে হত্যা করলো, অনেক ওলীদেরকে হত্যা করলো, দুরারোগ্যে কঠিন রোগে সে মারা গেল, তার শরীরে পোকা লেগে গেল। কিন্তু কোনো ওষুধ ছিল না, পৃথিবীর কোন ওষুধ ওই সময় আর আবিষ্কার হলো না। পরবর্তীতে যখন ওষুধ আবিষ্কার হলো, তখন দেখা গেল তার এই রোগের ওষুধ ছিল সেই ডুমুরের ফলের ভিতরে। কি আশ্চর্য, বুঝে যাবেন আল্লাহ নয় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ শক্ত ধরা, খুব ভয়ানক ধরা। পৃথিবীতে কেউ এই ইমানের উপরে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে, মুসলমানদের উপরে যারা অ্যাটাক করেছে তারা ধ্বংস হয়েছে এবং তাদের ভয়ানক পরিণতি হয়েছে। আজকে আমেরিকার দিকে দেখেন, আমেরিকার প্রেসিডেন্টের নামে নতুন নতুন কিছু তথ্য বের হয়ে আসতেছে, খুব ভয়ানক তথ্য।
এটা সারা পৃথিবীতে যখন ছড়িয়ে যাবে তখন দেখবেন তাদের মসনদ ফাঁকা হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে। কঠিন তথ্য শোনেন, একটা কথা বলি, ইসলামের উপরে জীবন ব্যবস্থা পৃথিবীর কোথাও নাই। কথা ঠিক কিনা? ইসলামের মতো জীবন জিন্দেগি ব্যবস্থা পৃথিবীর কোথাও নাই। কোরআনের মতো এত সুন্দর জীবন ব্যবস্থা কোনদিন হতে পারে না। আল্লাহ রাসূলের সুন্নতের মতো এত সুন্দর জীবন পৃথিবীর কারো আর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবা আমার, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে অনেক বড় সমস্যা। পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই, কোন সাম্রাজ্য স্থায়ী হয় নাই। বহু সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, পার্সিয়ান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, এরপরে রোমান সাম্রাজ্য ৭,৫০০ বছর ৭,৫০০ বছর পৃথিবী শাসন করেছিল। মানুষ মনে করেছিল এই সাম্রাজ্য সূর্য কোনদিন ডুববে না, কিন্তু রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, উসমানীয় সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, উমাইয়া আব্বাসীয় সাম্রাজ্য, ফাতিমীয় সেলজুক, এরপরে খাওয়ারিজম চীন সাম্রাজ্য। চেঙ্গিস খান তার সাম্রাজ্য বাঁচানোর জন্য 2 কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছিল। আজ চেঙ্গিস খানের কোন কবরের চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না। তাদের সাম্রাজ্য শেষ হয়ে গেল। এইভাবে পৃথিবীর বড় বড় সাম্রাজ্যগুলি ধ্বংস হয়ে গেল। পৃথিবীর কত মানুষের জীবন কেড়ে নিল, কত বাড়ি ঘর শেষ হলো, কত সন্তান এতিম হয়ে গেল, কিন্তু আমার রবের সাম্রাজ্য এখনো আছে। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হুজুর আপনি বলে দেন, সাম্রাজ্যের মালিক আমি আল্লাহ, তামাম মুলকের মালিক আমি আল্লাহ। বন্ধু আরো বলে দেন, আমি যাকে খুশি রাজত্বের মালিক বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নিয়ে যাই। আমি যাকে খুশি রাজত্ব বানাই, রাজা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নিয়ে যাই। কথা বুঝবেন, কাউরে রাজা বানাই আবার তার থেকে রাজত্ব ছিনাই নিয়ে যাই, কাউকে রাজা বানাই আবার তার থেকে রাজত্ব আমি আল্লাহ ছিনাই নিয়ে যাই। এই জন্য পৃথিবীর কোন অলিরা রাজত্ব নিতেন না, কারণ অলিরা জানতেন রাজত্ব কোনোদিন স্থায়ী হয় না, বাদশাহী স্থায়ী হয় না। এই জন্য অলিরা বাদশাহী নিতেন না। অলিরা এমন এক বাদশাহী নিয়েছেন যে ৭৫০ বছর ধরে আজও কোটি কোটি মানুষের হৃদয়ে শাহজালাল ইয়ামানি মুজাররিদি মানুষের হৃদয়ে হৃদয়ে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? ৭৫০ বছর পার হয়ে গেল এই জমিনে, কত রাজা ৭৫০ বছরে চলে গেল, কত মহারাজা চলে গেল, কত রাজার প্রাসাদগুলি ভেঙে নিশ্চিহ্ন হয়ে গেল, কত জমিদারের জমিদারি শেষ হয়ে গেল, কত আমির ওমরার ওমরাগিরি শেষ হয়ে গেল, কত সেনাপতির সেনাপতিত্ব শেষ হয়ে কবরের চিহ্ন পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেল। আজ প্রতাপীবাসী শঙ্করপুরবাসী খুব মনোযোগ দিবেন। এইভাবে কত আমির ওমরা, প্রধানমন্ত্রী, কত প্রেসিডেন্ট, কত জনের কবর আজকে নিশ্চিহ্ন হয়ে গেল। তাদের কবরের পাশে দাঁড়ানোর কোনো মানুষ আজকে দুনিয়াতে নাই। কিন্তু ৭৫০ বছর ধরে জিয়ারত আল্লাহর ওলিটা চলতেছে। আমরা বিশ্বাস করি ইমাম মাহদী আসার আগ পর্যন্ত এই জিয়ারত চলতে থাকবে, কোনদিনও ওলিদের জিয়ারত বন্ধ হবে না। কোটি কোটি মানুষের হৃদয়ে শাহজালাল ইয়ামানি এখনো বেঁচে আছেন, আগামীতেও বেঁচে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ওনার লেখা কি কোনো বই আছে?
ওনার সন্তানাদি আছে, কিন্তু ওনার নাম মুসলমানের অন্তরে অন্তরে আছে। কি কথা ঠিক আছে? এটাই ঐশী সত্যি। মার্কিন প্রেসিডেন্ট হাজার বিলিয়ন ট্রিলিয়ন এই খাতে খরচ করলেও হতে পারবে না। সিনেট প্রেসিডেন্ট হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি ডলারও খরচ করলেও হতে পারবে না। এমন এক শক্তি এটা। মুসলমান ভালো করে শুনে যাবেন, বুঝে যাওয়ার তো জরুরি। ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শক্তি দিয়েছিলেন, এমন একটা মর্যাদা আল্লাহ দিলেন। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর নবী আশিক আছেন, সে আশিকের নাম হযরত ওয়াইস আল কারনী। জীবনে নাম শুনেছেন, কিন্তু তার থেকে জীবনে একটা হাদিস আপনি শুনবেন না যে ওয়াইস আল কারনী থেকে একটা হাদিসের কিতাবে তার সনদ একটা হাদিস আছে। কোরআনের একটা তাফসীরও পাবেন না, ফিকহের একটা আইনও আপনি পাবেন না। কিন্তু যুগে যুগে মানুষ তাকে স্মরণ করে, যুগে যুগে মানুষ তার গল্প বলতে থাকে, যুগে যুগে মানুষ তার গল্প বলতে থাকে। কেন? কিসের জন্য? কোনো সাম্রাজ্য ছিল না, কোনো বাদশাহী ছিল না, কোনো জমিদারি ছিল না, কোনো অর্থবিত্ত ছিল না, কোন ধনী ব্যক্তি ছিলেন না, অনেক বড় মুহাদ্দিসও ছিলেন না, মুফতিও ছিলেন না, মুফাসসিরও ছিলেন না। একটা মাত্র কারণে তার এই সম্মান আল্লাহ দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটা কারণে আল্লাহ সম্মান দিলেন, তার অন্তরে আল্লাহর ভয় বেশি থাকার কারণে আল্লাহর দরবারে তার সম্মান বেশি হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তালে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। একুলাউড়াবাসী সহিহ মুসলিমের কিতাব ফাযাইল ওয়া সাহাবিন নবী, বাবু ফাযাইল ওয়াসাল কারনী, এই বাবের ভিতরে হযরত ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সনদ একখানা হাদিস লিখেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে দিয়ে বৈঠক করতেছিলেন, এমন সময় নবীজি বলতে লাগলেন, সাহাবীরা রে, জমিনে এমন একজন আল্লাহর বান্দা আছে যার দিল সবসময় আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় এবং যার চোখ দিয়ে সবসময় আল্লাহর ভয়ে পানি জমে থাকে। সাহাবীরা বলেন, হুজুর সে কে? নবীজি বলেন, ওয়াইস আল কারনী, সুদূর ইয়ামানের কাদ অঞ্চলে তার বসবাস। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি কি তার সাক্ষাৎ পাবো কিনা? নবী বললেন, হ্যাঁ তুমি তার সাক্ষাৎ পাবে। তবে ওমর রে, যদি তুমি তার সাক্ষাৎ পাও তাহলে তার কাছ থেকে তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও, আর তাকে বইল আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য যেন সে দোয়া করে দেয়। কারণ আমার ওয়াইস আল্লাহর কাছে যা চায়, আমার আল্লাহ আমার ওয়াইসের দোয়া আল্লাহর দরজা থেকে ফিরায় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জীবন আল্লাহ রাসূলের দর্শে একদিনও বসে না। মিয়া, আমাদের দেশে অনেকে চিন্তা করে আমি বুখারী শরীফ পড়াইলে বলে বিরাট বড় বুজুর্গ, এটা কইছে কেন? আপনার অনেক বড় বক্ত হলে ভাবে যে আমি বিরাট বড় বুজুর্গ, কইছে কেন? আপনার অনেক বড় ওয়াইস হলে মনে করে যে আমি বিরাট বড় বুজুর্গ, আপনার কেন কইছে? হযরত ওয়াইসের জিন্দেগি শুনে যান, কি তার জীবন ছিল, কি তার মর্যাদা। হযরত ওমর প্রিয় নবী
ইন্তেকালের পরে যখন খলিফা হলেন 10টা বছর পর্যন্ত মদিনার অলিগুলি দিয়ে সারা আরবে খুঁজে বেরিয়েছেন। মদিনাতে আরব থেকে বিভিন্ন জায়গা থেকে মদিনায় যখন মানুষ আসতো হযরত ওমর খোঁজ নিতেন, তোমরা কি ওয়াইস নামে কাউরে চিনো কিনা? হযরত ওমর বহু তালাশ করলেন কিন্তু খুঁজে পান না। একদিন তিনি হজ করার জন্য চলে গেলেন, জীবনের শেষ হজ। যে হজে থেকে ফেরার পরে হযরত ওমর শহীদ হয়েছিলেন। জীবনের শেষ হজ করার জন্য হযরত ওমর কাবায় চলে গেলেন। কাবা শরীফে যখন হযরত ওমর চলে গেলেন, হজের তাওয়াফ করতেছিলেন। তাওয়াফরত অবস্থায় লক্ষ লক্ষ হাজিরা তাওয়াফ করতেছে। হযরত ওমর তাওয়াফরত অবস্থায় বললেন, হাজিরা, আপনাদের ভিতরে যারা কারণী হাজি আছেন, ওমান ইয়ামানের হাজি আছেন, ইয়ামান দেশের হাজি ব্যতীত সব হাজিরা আপনারা হেরেমে বসে পড়েন। তো খলিফার নির্দেশ, সমস্ত হাজিরা বসে বলল। তাওয়াফ ওই অবস্থায় রেখে হাজিরা বসে বলল। কয়েকজন ইয়ামানি হাজি দাঁড়িয়ে আছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আপনার কি ইয়ামানি? বলে, হ্যাঁ। আপনাদের ভিতরে কর্মী হাজি যদি থাকে তাহলে কর্মী হাজি বাদ দিয়ে সব হাজিরা বসে পড়েন। সব হাজি বসে গেলেন, শুধু একজন হাজি দাঁড়িয়ে আছেন। হযরত ওমর বলেন, আপনি কি কারণী? বলে, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, আমি কারণী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, আপনি যদি কারণী হয়ে থাকেন তাহলে আপনাদের কারণ অঞ্চলের এমন একজন ব্যক্তি আছে, তার নাম ওয়াইস। এই ওয়াইস নামক কাউকে আপনি চিনেন কিনা? আল্লাহ রাসূল তার প্রশংসা করেছেন, নবী বলেছেন তার দোয়া করুন। ওমরের মতো সাহাবীকে বলছেন তার কাছে যাইয়ে মাগফিরাতের দোয়া দিও। সে দোয়া করলে আল্লাহ ফিরাবে না। সে মুস্তাজাবাতুদ দাওয়া, আমাদের উম্মতের ভিতরে সে এমন এক ব্যক্তি যার দরখাস্ত আল্লাহ ফিরায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। অথচ আরবের কোন মানুষ তাকে চিনত না। একমাত্র সাংবাদ আল্লাহ রাসূলের ছিল। সারা আরবের মানুষ তাকে চিনত না, কেউ তাকে চিনত না। কিন্তু দরবার মুস্তাফাতে তার খবর আছে, সংবাদ ছিল। রাসূল কারীমের সাথে তার এক কানেকশন ছিল, এক আত্মিক সংবাদ। এখন তো আমরা মোবাইলে কানেকশন করি, কথা ঠিক আছে না? হোয়াটসঅ্যাপে কথা বলি, ইমোতে কথা বলি, আরো নতুন নতুন কত কি সিস্টেম বেরোচ্ছে। সামনে আরো কতটি বেরোবে, এখন মোবাইলে দেখা যায়, কথাও বলা যায়, কত সিস্টেম বেরোচ্ছে এখন। ও হাজিরিন, মুসলমানদের সেই স্বর্ণ যুগ আর নাই, সেই স্বর্ণ যুগ আর মুসলমানদের নাই। সেই আধ্যাত্মিক তাসাউফের চর্চা আজ মুসলমানদের নাই। মুসলমানদের সেই চর্চা আজকে নাই। না থাকার কারণে কোটি কোটি মুসলমান, কিন্তু কোন মুসলমানই খুঁজে পাওয়া যায় না। কদ্দুর আছে সুদে মুসলমান, গ্রামীণ ব্যাংকের মুসলমান, ব্যারাকের মুসলমান, আসার মুসলমান, এনজিওর মুসলমান, সেরাগের মুসলমান, এরকম কিছু মুসলমান আছে। কিছু মুসলমান আছে ঘুষিয়ে, ঘুষে চিনছেন, ঘুষ খায়। আমার কেউ আছে ঘুষ করে সুযোগ করে দেয়, মানে সিস্টেম করে দেয়, আপনার এমনি 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 জীবনে। এটার নাম দিচ্ছে ঘুষে মুসলমান। আর কদ্দুর মুসলমান আছে সিটার, কথায় কথায় খালি মিছে কথা কয়, সেটারই বাটপাটি করে। কিছু মুসলমান আছে নেশাগ্রস্ত মুসলমান, বাবা খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, মদ খায়। এই আপনাদের কাছে বলি, কুত্তার শরীর যেমন নাপাক, যারা নেশা করে তাদের শরীর ওরকম নাপাক, মনে রেখেন। কথা বাকি ঝুঁকি নেই, অত দলিলা দিলে যে বোঝানোর টাইম নেই, সময় কম, একবারে ডাইরেক্ট কথা বলে দিবা। কুকুরের শরীর যেরকম নাপাক, নেশাগ্রস্তের শরীর ওরকম নাপাক। আগামীকাল বরাতের রাত না, সমস্ত মুসলমানকে আল্লাহ মাফ করবে, কিন্তু দুই শ্রেণী বাদ দিয়ে।
মুসলমানকে মাফ করে দিবে, টোটাল মাফ করে দিবে, যাও ক্ষমা। কিন্তু দুই শ্রেণী বাদে, শহীদ মানের বিশুদ্ধ হাদিস, দুই শ্রেণী বাদ দিয়ে। এক নম্বর, যারা নেশাগ্রস্ত, ওদের শরীর নাপাক থাকে। কুত্তার শরীর যেমন নাপাক, শুয়োরের শরীর যেমন নাপাক, ওদের শরীর এরকম নাপাক। শিয়ালের শরীর যেমন নাপাক, খাটাসির শরীর যেমন নাপাক, নেশাখোরদের শরীর এরকম নাপাক। এই আস্তে করবে ধরে বলে কষ্ট হচ্ছে নি? যদি ঠিক না করতেন বুঝবো আপনার দলের সদস্য। কথা ক্লিয়ার, বাকি চুপি নেই। দুই নম্বর হচ্ছে মুসাহিদ, হিংসুটে, হিংসুটে, হিংসুটে। এর রোগে আমার বেডিরা বেশি আক্রান্ত। কথা ঠিক আছে না? মারাত্মক মাপ মাপ। খালি যদি সামনে বসে কোনোদিন করতে পারেন যে জরিনার মার রান্নাটা খুব ভালো, ওই আপনার কিয়ামতের 8 দিন পর্যন্ত বেহেশত যে এই কথা শোনা লাগে কিনা আল্লাহ জানে। তাহলে আপনার কোনো জরিনার মারটাই খাওয়া, আমারটার দরকার নেই। মারাত্মক হিংসা, ওরে হিংসে হিংসে। 12 বছর ধরে দুই ভাই একসাথে ঘুমাচ্ছে, কোনো ঝগড়া বসত নাই। দুই ভাই বিয়ে করার পরে আমরা লাঠালাঠি শুরু হয়ে যায়, কেউ কেউ চেহারা দেখতে পারে না, মনে হচ্ছে জাত শত্রু হয়ে গেছে। শান্ত শয়তানে মেডিকেল দোষ দেওয়া যাবে না, এরা কষ্ট রাবিয়া মুসলিম তো নিয়ে আল্লাহ, বুঝতে পারছেন না? এখানে দোষ দিলে আবার আপনার রান্না আমার প্রবলেম হইব। তেল দিব তো মরিচ দিব না, মরিচ দিব তো পেঁয়াজ দিব না, শেষ করে খাও, রান্না বান্না করে খাও। আমরা যদি বালাই না তো বালালিও থাকো, পরে ফর্মুলা রাখ বিপদে, মহা বিপদ। আমরা আল্লাহ দিছি কায়দা মতো যে বুঝে খাওয়া, লড়াই চালাই খাও। আদম আলাইহিস সালামের মতো নবীর হিমশিম খায় বলেছি, লূত আলাইহিস সালাম পর্যন্ত হিমশিম খেয়ে গেছে, বুঝতে পারতেছে। মারাত্মক, খালি পাপের উপর রাখতে আসাধ্য মিনাল পাপ, নাহলে বিপদ আছে। আর মাঝে মধ্যে কিছু বোটকেন হাদিয়া টাদিয়ে টাকা পয়সা, সোনা দানা, কাগজ করে এগুলো কিনে কিনে দিবি। মাঝে মধ্যে থোড়াই থোড়া মাঝে মধ্যে একটু লেনদেন করে, না তোমার বিপদ আছে। খুব মনোযোগ দিবেন হাজিরিন মুশাহিদ। হিংসুটিকে আল্লাহ মাফ করে না। হিংসা কত বড় নিকৃষ্ট জিনিস আপনাদেরকে বুঝাই দিয়ে যায়। একজনের ফল ভালো হইলে আরেকজনে হিংসা করে, একজনের ফসল ভালো হইলে আরেকজনে হিংসা করে, একজনের ছেলে ভালো লেখাপড়া করলে আরেকজনে হিংসা করে, একজনে বিদেশ গেলে আরেকজনে হিংসা করে, একজন পয়সা আলো হলে আরেকজনে হিংসা করে। হিংসুটে হিংসুটে। হিংসা কেমন খারাপ জিনিস আপনাদেরকে বোঝাই দিয়ে যায়। তুলার গুদামে আগুনের কয়লা ছেড়ে দিলে কি হবে? শেষ। একসাথে বলে, জোরে বলে। তুলার গুদামে আগুনের কয়লা ছেড়ে দিলে কি তা হতো? শেষ। তো মানব জীবনে যত ইবাদতই থাকুক, অন্তরে হিংসা থাকলে শেষ। হিংসা থাকলে কি তা শেষ। শয়তানের 9 লক্ষ বছর ইবাদত ছিল, এক হিংসার কারণে শেষ। অকানা মিনাল কাফিরিন কই আল্লাহকে দূরা শয়তান, হিংসুটে দূরা, দূর হয়ে যা। আমরা কালকে লাইলাতুল বরাতের রাতে বলে ইবাদত করব, আপনার মতো কিছু টুপিলে হিংসুটে বেদাতের ফতোয়া দিবে। আস্তে করবে যারা বলে ওরা হিংসুটে শয়তান, আমরা ইবাদত করলে তোর জ্বলে কেন? কি কথা ঠিক আছে? আমরা যদি সেজদা দেই তার তোর শরীরে জ্বলে কেন? তোর সুলতানি হইল কেন? কানতে দিতে মলম আছে আমাদের কাছে লয়ে যা। কি কথা ঠিক আছে? বুঝলি হিংসুটি। বরাতের রাত্রে আমরা ইবাদত করলে এত জ্বলে কেন? ও বেদাতের ফতোয়া মারতেছে। এজিদি খালি নাকি এজিদরে ফেল করে দিচ্ছে, এজিদরে ফেল করে দিচ্ছে। শোনা যাবেন ভাই আমার, এই দলের সদস্য কেউ যদি হয়ে থাকেন, পায়ে হাত দিয়ে বলি ভাই আমার ক্ষমা করবেন, কষ্ট দেওয়ার জন্য আপনাকে বলছি না, বন্ধু আমার, আপনি আমার ভাই। আমরা আল্লাহ রসুলের সিদ্ধান্তের বাইরে কখনো যেতে পারবো না।
বন্ধুরে, এই রাতটা আমরা দিই নাই, এটা আল্লাহ দিয়েছেন। কোন নবীর উম্মতকে আল্লাহ এই রাতগুলি দেন নাই। বিশেষ বিশেষ কিছু বোনাস এই উম্মতকে আল্লাহ দিয়েছেন, বিশেষ বোনাস। তার কয়েকটা বলে দিয়ে যায়, আপনারা শুনে নেন। 70টা বোনাস এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। অন্যান্য উম্মত থেকে 70 গুণ বেশি মর্যাদা দিয়েছেন। 70টা বোনাস আল্লাহ এই উম্মতকে দিয়েছেন। তার একটা বোনাসের নাম হলো জুমা। নবী বলেন, আমার উম্মতের আরে 1.25 লক্ষ নবী, 2,24,000 নবী, কোন নবীকে আল্লাহ জুমা দেন নাই। ইহুদিদেরকে দিয়েছেন শনিবার, খ্রিস্টানদেরকে দিয়েছেন রবিবার, কিন্তু আল্লাহ আমাকে দিয়েছেন জুমা, শুক্রবার। সাইয়্যিদুল আইয়াম, দিনের সরদারি জুমা। আমার উম্মতেরা জুমার নামাজ পড়ার জন্য শুধু পায়ে হেঁটে যাবে। প্রত্যেক কদমে কদমে 1 বছর ইবাদত করলে যত নেকি, প্রত্যেক কদমে কদমে তত নেকি। 1 বছর রোজা রাখলে যত নেকি। আমার উম্মতরা আমলনামায় শুধু জুমার জন্য মসজিদে হেঁটে যাবে আর হেঁটে আসবে। এই হেঁটে যাওয়া আসার মধ্য দিয়ে যত কদম হাঁটবে তত বছরের নেকি আমার উম্মতের আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। 500 কদম যদি হাঁটে 500 বছরের নেকি। 1000 কদম যদি হাঁটে তাহলে 1000 বছরের নেকি উম্মতের আমলনামায় জুমার দিন আল্লাহ লিখে দেবে। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা হচ্ছে লাইলাতুল বারাত, মহিমান্বিত রজনী। ইমাম তিরমিজির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ, তিনি সুনানুত তিরমিজির ভিতরেই রাতের 4টা নাম দিয়েছেন। বলেছেন লাইলাতুল মুবারাকা, লাইলাতুর রহমান, লাইলাতুল চেক, লাইলাতুল বারাত। 4টা বরকতের রজনী এই রাত আমরা বলে থাকি শবে বরাত। বন্ধু আমার, ইমাম ফাকিহি আকবর মক্কা 1200 বছর আগে কিতাব তিনি লিখেছেন। ভাইরে খুব মনোযোগ দিবেন। যদি কোনোদিন মদিনাতে যান, মসজিদে নববীর আমাদের হিসেবে পূর্ব দিকে একটা মসজিদ আছে, মসজিদে বুখারী। মসজিদে বুখারী, মসজিদে বুখারীতে যদি কোনোদিন আপনি যান, মাত্র 2 থেকে 3 মিনিট হেঁটে যেতে লাগবে। মসজিদে নববী থেকে বর্তমানে বের হয়ে 3 মিনিট লাগতে পারে মসজিদে বুখারীতে যেতে। এই বুখারী মসজিদে বসে বসে ইমাম বুখারী শরীফের রিসার্চ করেছেন। এক কুলাউড়াবাসী ইমাম বুখারীর সমসাময়িক একজন মুহাদ্দিসের নাম ইমাম ফাকিহি আখবারে মক্কা, মক্কার ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, আমাদের জমানাতে লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, মুসলমানরা হারামে একত্রিত হতো। ইউসাল্লুনা, তারা নামাজ পড়তো। ওয়ায়াদউনা, তারা দোয়া করতো। ইয়াকরাউনাল কুরআন, তারা ওই রাত্রিবেলা হারামে বসে বসে কোরআন তেলাওয়াত করতো। আর কিছু মুসল্লিরা জমজমের পানি উঠাইয়া কাঁধে করে নিয়ে নিয়ে মুসলমানদেরকে জমজমের পানি পান করাইতো। আপনি যদি মনে করেন মসজিদে রাত্রি বিরিয়ানি খাবেন, খান, নিষেধ নেই। আমি মালিকদেরকে দেখছি সারা বছরই খাওয়া, মালিকদেরকে দেখছি সারা বছরে। মালাক্কার চাইনিজ মসজিদে গেছি, মালাক্কার অনেকগুলি মসজিদে গেছি। কিন্তু থাইল্যান্ড থেকে আসার সময় আর একটা এলাকা মসজিদে যাই দেখি তলায় সিন্নি। বলো কি এখানে সিন্নি কেন? কড়া সিন্নি খাওয়া। আমি মালাক্কার সাগরের ভিতরে 15 বছরে হুজুর দর্শকের আওলাদ, সন্তানের কলিজার টুকরা আওলাদের শুনে নাজার জিয়ারত করতে গেছি। এখানে যাই দেখি সিন্নি। বলে কিটা? এরা মুসল্লিরা আসবে সিন্নি খাওয়ায়, রাষ্ট্র খাওয়া, সরকার দেয়। তারপরে আছে শরবত আছে, চা আছে, কফি আছে, খাওয়া। তো মালাক্কার চাইনিজদের মসজিদে যাওয়ার পরে দেখি মসজিদের সামনে অনেক বড় টেবিলে কলা পরে দিয়েছে। তাহলে এত কলা কেন?
তো মুসলিমরা আসবে, কোন ইচ্ছা মতো কলা খাবে, কেউ বিস্কুট খাবে, কেউ চা খাবে, কেউ কফি খাবে, উন্মুক্ত। বাংলাদেশের মসজিদের সামনে যদি কলা থাকতো তাহলে কলার কি অবস্থা? কিন্তু কলার জান শেষ। কিরে গোলাপান, তোরা লড়াচড়া দিচ্ছিস না কারণ দেখে। মসজিদের পিছনে এক জিলাপি রেখে সামনে হুজুরে নামাজ বলে শুনতে চাই না জিলাপিটা। জিলাপি একটু বুঝে সুঝে কেন, জিলাপির ভিতরে অ্যাসিড দিয়ে অ্যাসিড দেখবেন বেশি খেলে মুখ শুলিয়ে যায়, ওটা ক্ষতির কারণ। বাংলাদেশে যে খিতা খাবে, আমি খাওয়ার কিছু খুঁজে নেই। মাঝে মধ্যে মন চায় যে ওই যে সাঁতার পাখির মতো আকাশের দিকে হা করে থেকে যে বৃষ্টির বানিয়ে আসে। কি এক দেশে বাস করি ভাই, আনারসের শরীরের ভিতরে গাছের ভিতরে ইনজেকশন হচ্ছে, আম গাছের ফলের ভিতরে গাছের ভিতরে ফরমালিন মারে চিন 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 করে ভাই। এই জাতি কত অপদার্থ জাতি, বুঝতে পারছো? এই যে আমাদের দেশে ছেলেদের দিকে একটু তাকান তো, সব দেখলে মনে হবে যে পুষ্টিহীন, মনে কিছু নেই। আমি সব এখানে যারা আছে সব দেখলে মনে হবে পুষ্টিহীন, এদের শরীরে পুষ্টি নেই। আপনি চাইনিজদের একটা বাচ্চা কাচ্চা যুবক বৃদ্ধর দিকে তাকাতে শরীর চকচক চকচক করে, মালিদের শরীর তাকাবেন চকচক চকচক করে, আরবিয়ানদের শরীরের দিকে তাকায় দেখবেন চকচক চকচক করে। ফিলিস্তিনিরা যুদ্ধ করতেছে, দেখেন ওরা না খেয়ে মরে যায়, যুদ্ধ করে এত হত্যা খুন খারাপি করার পর দেখবেন ওদের চেহারা চকচক করে। বলে কারণটা কি? ওদের খাবার কোনো ভেজাল নেই, ওরা একবার জন্ম থেকে টাটকা খাবার খায়, বিশুদ্ধ খাবার খায়, ফলে ভেজাল নেই, পানিতে ভেজাল নেই, শালি ভেজাল নেই, ডালি ভেজাল নেই, ফলে ভেজাল নেই, শরবতে ভেজাল নেই। আমরা জন্ম থেকেই পেটের ভিতর থাকতেই আমরা ভেজাল শুরু করছি। মা খাইছে, আমরাও খাওয়াচ্ছি। কি কথা বল না? পেটের ভিতর থাকতে আমরা ভেজাল শুরু করছি। যারা বাংলাদেশের মানুষের খাবারের ভিতরে ভেজাল তৈরি করে, ওরা শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট। ওরা শুয়োর আর জাত, কুত্তার জাত। কথা বল না? কুত্তা আমার সাথে তুলনা দিয়ে আমি মানুষের ক্ষতি করি, কথা ঠিক আছে কিনা? কুত্তাও কবে আমি এটা করি না, আমার সাথে তুলনা দিয়ে। তাহলে শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট। ওরা মানুষের খাতারে পড়ে না, ওদেরকে রাষ্ট্রের ছিল ধরে ধরে এটা গুলিস্তানের মরে না, যাত্রাবাড়ির মরে দাঁড়া করে না, শিক্ষিত কষা দিয়ে ছাটান ছাটান করে মারা। শয়তানের বাচ্চারা দেশটাকে একবারে পাগল বানিয়ে দিচ্ছে, ক্যান্সার মারছে, 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত। আপনি জানেন? ওই যে আমাদের বাচ্চারা দেখেন যে হাওয়াই মিঠাই খাবে, হাওয়াই মিঠাই, এটা কি কয়? সিলেটে কি থাকে হাওয়াই মিঠাই নেই, দেখুন কোনোটা লাল, কোনোটা সাদা, কোনোটা নীল, কত চুপুর চুপুর চুপুর। ওটা একটা তৈরি নিয়ে সুন্দর করে পানি দিয়ে, পানির ভিতরে ছেড়ে দিয়ে দেখবেন কি তার রোগ। তারপরে যে হরেক রকমের চকলেট, একটা সাদা, একটা সবুজ, একটা লাল, একটা হলুদ, এত যত রঙের জিনিস খাবেন তত মনে যাবে। এমনি দেশের মানুষ ভালো জিনিস পায় না, তারপরেও কিছু হুজুরা লাগাচ্ছে এদের ভিতরে বেদাতের খুঁজাখুঁজি লাগাই দিচ্ছে। কি কথা ঠিক আছে? এটা আমার বেদাতের খুঁজাখুঁজি, কেন খাওয়া যাবে না, বেদাতের খুঁজাখুঁজি লাগে। খুব মনোযোগ দিবেন। হাজার শত শত বছর ধরে হারামাইন শরীফাইনে বারাতে রাত্রিবেলা মুসলমানরা ইবাদতে মগ্ন হয়ে যায়, কোন হারাম বন্ধ হয় না। দেখবেন কাবা শরীফ বন্ধ হয় না, মসজিদে নববী বন্ধ হয় না, মসজিদে কুবা বন্ধ হয় না, মসজিদ আকসা বন্ধ হয় না, বাইতুল মামুর বন্ধ হয় না, বাইতুল ইজ্জত বন্ধ হয় না। এই বরাত রাতে পৃথিবীর দামি দামি মসজিদগুলি বন্ধ হয় না, কিন্তু বাংলাদেশের মসজিদ কেউ কেউ বন্ধ করে দেয়। যারা বরাতের রাত্রিবেলা মসজিদ তালা মেরে রেখে দেয়, ওরাই হলো শয়তানের দালাল। শয়তানের কাজ কি?
শয়তানি করা। শয়তানের কাজ হচ্ছে মুসলমানদেরকে আমল থেকে নিবৃত করা, যে কোনো পদ্ধতি দিয়ে করতেই হবে। এই জন্য দেখবেন যে মসজিদে যাওয়ার সময় শয়তান আপনার শরীরের ভিতরে ঢুকে কালবের মধ্যে বসে যে কত গুতাম গুতাবে, যাইস না কথা ঠিক আছে না? আর ফজরের সময় শয়তান দেখবেন আপনার উঠতে দিতে চাইছেন, আজানের আওয়াজ পাইছে বা আপনি আজানের আওয়াজ আইছে, শয়তান এমন ভাবে চাপ দিয়ে হাত পা টিপে উঠিস, তখন এমন এক মজা লাগে, মনে হয় যে বেহেশতের ভিতরে ঘুমাচ্ছে না, উঠতে বলছে না। শয়তানকে আর একটু কদ্দুর বা এমন আধা ঘন্টা বাকি আছে জমাতে, অসুবিধা নেই, একটু শুয়ে থাকি, আর একটু 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 করছে, হজম নেই। এরপরে শয়তানে দূরে দাঁড়ায় ড্যান্স করে, দোস্ত কাজ করে দিচ্ছি, যাও যাও তোমার কাজ করে দিচ্ছি, এবার যাও। সে তোমার প্রকাশ্য দুশমন, তোমাকে ধ্বংস করবে, শেষ করে দেবে, তোমাকে একবার ধ্বংস করে দেবে, সে প্রকাশ্য দুশমন তোমার। মুসলমান শুনে রাখেন, আল্লাহ এই উম্মতকে আর একটা রজনী দিলেন, সে রজনীর নাম জুমার রাত। একসাথে বলেন, কিসের রাত? জুমার রাত। আর একটা রজনী আল্লাহ আমরা দিয়েছেন, সেটা ঈদের রাত, ঈদুল ফিতরের রাত আর ঈদুল আজহার রাত। এই দুই রাত্রিবেলা আমাদের দেশের পোলা পানি পটকা ফুটায়, আবার কোথাও কোথাও ডেক সেট বাজায়, এরকম বাজায়, খালি আওয়াজ হয়। মাঝে মধ্যে চিন্তা করি, ওখানে কি গুদে কিরমিতে কামড়াচ্ছে, হ্যাঁ কুকু কুকু বাজাই কে? আমি বুঝিনি কিছু, এটার ভিতরে কিটা আছে, বুঝিনি কিছু। এগুলো সাইকোলজিক্যাল প্রবলেম আছে, ওদেরকে ধরে ধরে নিয়ে বুড়িগঙ্গার পানিতে গোসল করে। হ্যাঁ, বুড়িগঙ্গার পানি চিনচিন দরকার। ঢাকা শহরে যত বাথরুম আছে, যত ময়লা আছে, যত পেশাব আছে, সব বুড়িগঙ্গার পানির ভিতরে চলে। ওখানে ধরে ধরে নিয়ে বুড়িগঙ্গার পানির ভিতরে গোসল করার দরকার, তোরা গোসল কর, তোর সাইকোলজিক্যাল প্রবলেম আছে। তারা হলে এই ট্যাক্সের ব্লকে গিয়া এই কুকু কুকু করার অর্থ বেটা, ওরা নিজেরাও ঘুমায় না, আরো 10 জনকে ঘুমাইতে দেবে না। শোনা যাবেন কোলাউড়াবাসী, এই বরাতের কদরের রজনী আল্লাহ আমাদের বোনাস হিসেবে দিয়ে দিলেন। নবীজির সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, পূর্ববর্তী জামানার উম্মতেরা শত শত বছর হায়াত পাইতো, শত শত বছর তারা জিহাদে কাটাইতো, শত শত বছর তারা সারা রাত জেগে জেগে ইবাদত করত, শত শত বছর তারা সারা দিন রোজা রাখতো। হুজুর, আমাদের জীবনের হায়াত কম, নেকি কম, কিয়ামতের ময়দানে তো আমরা ওই সমস্ত উম্মতের সামনে লজ্জায় পড়ে যাব, শর্মিন্দায় পড়ে যাব। নবীজি, আমাদের উপায় কি কিয়ামতের ময়দানে? ঠিক ওই সময় আমাদের নবীর মন বেজার হয়ে গেল, মন বেজার হয়ে গেল। প্রিয় নবীর মন বেজার, তিনি তো সেই নবী যাকে বলা হতো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ তো তাকে বলা হয় যাকে আল্লাহ সবসময় খুশি করেন, যাকে আল্লাহ খুশি করেন তিনি হাবিবুল্লাহ, যাকে আল্লাহ খুশি করেন তিনি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হাবিবুল্লাহ, সাথে সাথে মন বেজার আল্লাহ খুশি করার জন্য আয়াত নাযিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। দুঃখিত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী আমার, নিশ্চয়ই ওই রজনীতে আমি কোরআন নাযিল করেছি কদরের রাত্রিবেলা।
হুজুর জানেন কি কদরের রাত কি? সেটা এমন এক রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও দামি। একটা রজনী যদি আপনার উম্মত কষ্ট করে এই রাত্রিবেলায় ইবাদত করে, আমি হাজার মাসের চাইতেও বেশি মর্যাদা দিয়ে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। ওই তো নি, ওই তো নি। আমি কিছু সিলেটি মাছ থোড়া থোড়া পারি না। সিলেটি মাছ মক্কা মজা আছে, বালা মাছ। সিলেটি মাছ একটা মজা আছে। সিলেটি মানুষও বালা, কিন্তু হঠাৎ করে শীতে যায়। সিলেটি মানুষ বালা, কিন্তু হঠাৎ করে রেগে যায়। পিছনে কারণ আছে, হঠাৎ করে রাগ উঠে যায়। সিলেটি মানুষ এমনি ভালো, খুব ভালো। সিলেটি মানুষ আসলে ভালো, ফার্ম দিচ্ছি। আর দুনিয়া তো আসাধ্য মিনাল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চলে। আমি ফার্ম দিচ্ছি না, সিলেটিদেরকে ফার্ম দিই না, আসলে ভালো। সারা বাংলাদেশে আমার বিচরণ আছে। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলার ভাত আমার ফেটে না গেছে। বাংলাদেশের সব রাস্তা আমি এখানে চোখ বুঝে বলে দিতে পারি কোন দিক দিয়ে কোন রাস্তা ঢুকছে, কোন বিশ্বরোধগুলি কোন দিক দিয়ে গেছে বলে দিতে পারবো। প্রত্যেক বছর আমার মাইলেজ গাড়ি করে 1 লক্ষ কিলোমিটার হয়। বুঝেন কিতা ধরুন দৌড়িয়েছি। বাংলাদেশের কোন ড্রাইভার আমার সাথে দৌড়াই পারে না, এত পরিমাণে আমরা দৌড়াই, এত দৌড়ন দৌড়ি, সারাটা বছর দৌড়াই, লক্ষ লক্ষ কিলোমিটার মাঠ অতিক্রম করি, সফর করি সারা বাংলাদেশে। ঘুরছি, খুঁজে খুঁজে দেখলাম ভালো। সিলেটের মানুষের ব্যবহার সুন্দর, মেহমানদের খুব ভালো। যদি একবার মেহমান খাইতে না চায় তাহলে টাকাও দিতে চাই না, দিয়ে দিতাম না। খিতার লেগে আমার পর খেলে যাবে, ভালো। এটাও একটু ভালো। অন্য জায়গায় গেলে কেউ খালি না খেলে না দেখবেন না খেলে ভালো। কত কোয়ালিটি মানুষ। আর অনেক জায়গায় তো কথা বলে লাভ নেই, হুজুরদের নাম করতেছে আমরা ডাকছে। খুব মনোযোগ দিবেন হাজিরিন। পিছনে একটা কারণ আছে, কারণ হলো এই জমিনের মাটির নিচে 360 জন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। এই আল্লাহ ওলিদের রুহানি একটা ফয়েজ আছে বাবা। আপনি যতই বলেন ওলি মরে গেছে, কথা ঠিক আছে, মানুষ মারা যায়, মানুষের বডি একেবারে নিশ্চিহ্ন হতে পারে, কিন্তু তার আত্মা কখনো নিশ্চিহ্ন হয় না। আত্মা কখনো নিশ্চিহ্ন হয় না। মানুষের বডির সাথে আল্লাহর কোনো হিসাব কিতাব নাই। মানুষের রুহের সাথে হলো আল্লাহর বক্তব্য। আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম, তুমি কি করছো তার জবাব দিয়ে দাও। আমার বডির সাথে আল্লাহর কথা হবে না। আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছে, আমি ফরিদ সাহেবের বডি বক্তব্য দেয় না, ভিতরের আত্মা কথা বলতেছে, ঠিক কিনা? আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনার বডি ওয়াজ শোনে না, আত্মা ওয়াজ শোনে। আজকে যেভাবে আমরা দেহ নিয়ে বসে আছি, কিন্তু রুহের জগতে আমাদের কোন দেহ ছিল না, শুধু আত্মায় আত্মায় রুহের জগতে ছিলাম। আবার আমরা কবরের জগতে চলে যাব, কবরের জগতে আল্লাহ আমাদের নিয়ে চলে যাবেন।
ওই কবরের জিন্দেগিতে আমরা চলে যাব, আমাদের বডিটাও কবরে দিয়ে দেওয়া হবে, কিন্তু বডি পচে যাবে, আত্মা পচবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর। মানুষের আত্মা কখনো পচে না, আত্মা কখনো ধ্বংস হয় না, আত্মা কখনো শেষ হয় না, মানুষের রূহ কখনো ধ্বংস হবে না, এটার স্থানান্তর হয়। ছিলাম মায়ের রেহেমে, আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়ার থেকে আল্লাহ আমাদের রূহখানাকে বডি থেকে আলাদা করবেন, বডিখানা কবরে দিয়ে দিবেন, আবার কবরে বডির সাথে রূহ পাঠাই আল্লাহ আমাদের হিসাব জিজ্ঞাসাবাদ করবেন। কবরের ইমিগ্রেশনের সামনে দাঁড়ায়া আল্লাহর মালাক এসে প্রশ্ন করবে, আমার রাব্বুকা ওমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। কবরের ইমিগ্রেশনে তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে ফেরেশতারা সিল মেরে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবে। আর ইমিগ্রেশন অফিসার কার মুনকার নাকিরের কাছে যায়, যদি আপনি জবাব না দিতে পারেন, তাহলে আপনাকে সিল মেরে আসামি বানাইয়া জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। ও মুসলমান, ওই ইমিগ্রেশনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে তৈরি করার জন্য হলো এই মাহফিল। ওয়াজ শুনে যাবেন, সামনে মাহে রমজান আসতেছে, জানি না কোন মানুষটা যেন মাহে রমজান আসার আগে বিদায় হয়ে যায়, কে জানি মাহে রমজান আসার আগে কবরে চলে যাবে। কত মানুষের জীবনে মাহে রমজানের হক আর আদায় করার সুযোগ হবে না, কিন্তু নবীজি বলেন উম্মতরে যে মাহে রমজান পাইল আর হক আদায় করে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো অপদার্থ ধ্বংসশীল মানুষ আর কেউ হতে পারে না। নবী বললেন মান সামা রমাদানাল ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। উম্মতরে ঈমান ইহতিসাবের সাথে যদি রোজা রাখো, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে নিষ্পাপ বানায় দিব, সদ্য বাচ্চা দুনিয়াতে যাওয়ার পরে যেমন নিষ্পাপ থাকে, আমি রব তোমার শরীরে কোনো গুনার ময়লা রাখবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সারা জীবন শুনছেন ঈমান ইহতিসাব, ঈমান ইহতিসাব, ঈমান ইহতিসাব, ঈমান ইহতিসাব। আজকে আপনাদেরকে শোনাই যায় ঈমান ইহতিসাব কি জিনিস, শোনাই দিয়ে যাই ঈমান ইহতিসাব কি জিনিস। প্রথম নাম্বারটা বলতেছি, ভালো করে শোনেন। আমার হাতে আপনারা দিচ্ছেন পানি, এই পানির ভিতরে যদি এক ফোঁটা গরুর সোনা, গরুর পেশাব ছেড়ে দেই, আর এই পানিটারে মিশিয়ে যদি বলি, ভাই আপনারা, আপনার ফরিদি সাহেব আপনার প্রিয় বক্তা, আমি আপনাদের ফরিদি সাহেব বলতেছি, এই পানির ভিতরে এক ফোঁটা গরুর সোনা মারছি, ভেজাল করে ভাজাই আপনাদের দিলাম, আপনারা এক ঢোক করে খেয়ে নেন, অনেক নেকি হবে। কেড়ে বাচ্চারা তোরা খাবি নি? কারণ যে ভারতে গরুর দুধ খা, সব হিন্দুরা খায় না, আমি সব হিন্দুদের দোষ দিই। হিন্দুদের ভিতরে মত পার্থক্য আছে, সব হিন্দুরা গরুর দুধ খায়, খায় সবাই খায়। কেউ কেউ দেখছি গরুর ভীষণের দ্বারা সুদ বানিয়ে দেখছি খা। আমি এক ডাক্তারে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব গরুর হিসেবের ভিতরে কি ভিটামিন আছে? ডাক্তার খালি হাসে, কি প্রোটিন আছে কোন তোরা দিয়ে খা, কি আসি অ্যাসিড আছে, অ্যাসিড কি পাগল না? সাইকোলজিক্যাল প্রবলেম, মস্তিষ্কে প্রবলেম আছে, নাহলে গরুর মুখ কেউ খায়। ওই আপনি উত্তর দক্ষিণ কোরিয়াতে চলে যাবেন, ওরা কুত্তা খায়। আপনি নাউজুবিল্লাহ করতেছেন, ওখানে যায় যদি বন্ধু তোরা কুত্তা খাইতে বলবে, তা আপনার জান শেষ করে দেবে। ওরা কুকুর খায়, বিলাই খায়, তার ব্যাং খায়, সাপ খায়। আপনি যেমন বাম মাছে নিয়ে রান্না করে খান, ওরা সাপ ওরকম রান্না করে খায়। পুরো বাপ বাপ, ওটা যদি আপনার সামনে দিয়ে হয়, তা আপনার জান শেষ। এই যেখানে মুসলমান, ইসলাম কত দামি জিনিস, আল্লাহু আকবার।
আল্লাহ আমরা হালাল তাইয়্যিব খাওয়াইছি, তারপরেও আপনারা সুদ খাইতেছেন। ইসি 1 লাখ টাকা কত টাকা নেয় সুদে? 1 লাখে কত নেই? ব্যক্তিগত সুদ করে আছেন এরকম? কি কথা কর না কেন? টাকা নিলে টাকা দিতে হবে, টাকা নেই টাকা দিবে। কত নেবে? 1 লাখে 20,000 টাকা লাভ দিবে। কি সুদ করবে? মনোযোগ দেন, আমি আপনাদের বুঝাই। এই যে পানিটা আমি দিলাম আপনাদেরকে, এর ভিতর গরুর পেশাব শরীরে পানি দিলাম, আপনারা পানি খাবেন না বলে, কারণ কি? পানিটা নাপাক হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি বাড়িতে ডাক দিলাম, দাওয়াত করলাম, বহু কষ্ট করে আপনারা এই কোলাউড়া থেকে গাড়ি নিয়ে আমার ঢাকাতে আমার বাসায় আপনারা উপস্থিত হলেন। আমি আপনাদের মেহমানদের জন্য ইফতারের সময় মাহে রমজানে বিরিয়ানি আনলাম, এরপরে সুন্দর করে বিরিয়ানি আনলাম, এরপরে আপনাদের জন্য 4, 5, 6, 7, 8 পদের ইফতারি আনলাম, ফল ফল আনলাম, খাবার টাবার আনলাম, আরো আনুষঙ্গিক শরবত আনলাম। কিন্তু পানি এনে আপনাদেরকে বললাম, এই পানির ভিতরে আমি গরুর পেশাব মিশাইছি, আপনারা এই পানি টুক দিয়ে ইফতার শুরু করেন। মরে গেল কোন রোজাদার এই গরুর পেশাবলা পানি দিয়ে ইফতার করবে না। সারাদিন রোজা রেখে এই হারাম খাবার খেয়ে আমি আমার রোজা ধ্বংস করতে পারবো না। সব মুসলমান বলবে, না না না, আমরা কোনোদিনও গরুর পেশাব মিশ্রিত পানি দিয়ে ইফতার করব না, আমার রোজা ধ্বংস হয়ে যাবে। গরুর পেশাব মিশ্রিত পানি পানি খেয়ে রোজারা ভাঙলে, ইফতার করলে যদি রোজা না হয়, তাহলে আপনারা বলেন, সুদের টাকা দিয়ে মাম পানি কিনে ইফতার করলে রোজা কেমনে হয়? কথা কর, রোজা হবে? ঘুষের টাকা দিয়ে খেজুর কিনে না ইফতার করলে রোজা কেমনে হবে? আমার বুঝা আর একটু বুঝে বুঝাবো না। যারা সুদ ঘুষ খায় তারা মন খারাপ করবো ভাই রে। আমি মন খারাপ করার জন্য বলছি যে, বন্ধু আপনি কবরে চলে যাবে, আমি কবরে চলে যাব। কথা ঠিক আছে না ভাই? আমি তো সবাই আল্লাহর কাছে করবো ভাই, মন খারাপ করার কিছু নেই। বন্ধু আপনাকে বাঁচার জন্য বলতেছি, খুব মনোযোগ দেয়া। এই আপনাদেরকে বিরিয়ানি এনে সুন্দর করে শহরের বস্তু দিয়ে বিরিয়ানি রান্না করিয়া এই সেহরির সময় বললাম, ভাইরে আপনারা এই সেহরি খাইয়া কুত্তার বস্তু দিয়ে সেহরি বানিয়েছি, আপনারা খান। এটা খেয়ে রোজা রাখবে। একজন ব্যক্তি না খেয়ে রোজা রাখবে, কিন্তু তারপরে ওটা খাবে না। কথা ঠিক আছে না? জানি এটা খাইয়ে রোজা রাখলে রোজা হবে না। যদি কুত্তার বস্তু খেয়ে রোজা রাখলে যদি রোজা না হয়, তাহলে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের জমি বাইরে টাকা, অন্যের হাত মেরে দিয়ে টাকা দিয়ে গরুর বস্তু কিনে খাইয়া রোজা রাখলে রোজা কেমনে হবে? আপনি আমার বুঝা কেমনে রোজা হবে? আপনি আমার বুঝা। যদি বুঝাইতে পারে তো গরিবাদ দিয়ে চুরি বলবো। এই জন্য ইমান ইহতিসাম কি জিনিস? প্রথম সবক হচ্ছে আপনার খাদ্য হালাল হতে হবে। খাদ্য কি হতে হবে? জোরে বলেন, খাদ্য কি হতে হবে? হালাল খাদ্য হতে হবে, হালাল খাদ্য। ইমান ইহতিসামের রোজার প্রথম শর্ত হলো হালাল খাদ্য। এবার 2 নম্বরটা আছে, বলবো? ওই তো নি জিকির পরে কোনো অসুবিধা, জিকির পরে এই কয়েকটা কথা বলে আপনারা বুঝাই। বন্ধুরে, ইমান ইহতিসামের সাথে রোজা কি জিনিস আপনারা বুঝাই। প্রথম নম্বর হচ্ছে হালাল খাবার। মনে রাখেন, কষ্ট অসুবিধা নেই, কম খান তো হালাল খান ভাই, আমার হালালটা খান। 2 নম্বর হচ্ছে মিথ্যা কথা। কি কথা? জোরে না, আসতে করেন না, জোরে বলে। হ্যাঁ, বুঝে যান। মিথ্যা কয় না কেন? কিনে বলা বল, তোরা আসস কি? ওরা চিন্তা করতেছে আপনার বুঝার ওইটাই না।
মিথ্যা কঠিন অপরাধ। প্রিয় নবী বললেন মুনাফিকের তিনটা আলামত, কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে এবং ওয়াদা করলে বরখেলাপ করে। এই তিনটা বদগুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে মুনাফিক, 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 মুনাফিক। এই তিনটা বদগুণ যদি কারো মধ্যে থেকে সে মুনাফিক। মিথ্যা এত জঘন্য, এত জঘন্য অপরাধ, কিন্তু এই উম্মতের কথা বলে লাভ নাই। আমার অনেকে কয় হুজুর বাঙালিদের মতো মুসলমানই হয় না, এরা খুব দামি মুসলমান, খুব এশকেওয়ালা, নামাজ পড়নেওয়ালা মুসলমান। আমি তো অনেক দামি মুসলমান, দোকানে বাকি আনলে আর ফেরত দেয় না। মুসলমান সারা দুনিয়াতে নাই। আর একবার টাকা যদি হাওলাত দিতে পারছে তো আর নিতে পারবেন বলে সন্দেহ আছে। অনেক কষ্ট হবে, আপনার জান শেষ করে ফেলবে, তেনা তেনা করে ফেলবে জান না, কিন্তু কিস্তির টাকা ঠিকই দিয়ে দেবে। কর্জে হাসানের টাকা, হাওলাতের টাকা দেবে না, কিস্তির টাকা ঠিকই দেবে। না জানে যে গরু ঘুরে ঘুরে যাবে, কথা ঠিক আছে, কিস্তির টাকা ফেরত দেয় কিন্তু হাওলাতের টাকা দেয় না। এটাই জাত মুসলমান, মেড ইন বাংলাদেশ। এই যে সামনে রোজা আসতেছে না, কয়েকদিন ধরে খবরে দেখতেছি সাগরের ভিতরে বলে 600 জাহাজ স্টক করতেছে সিন্ডিকেট আলাদা পণ্য সামগ্রীর দাম বাড়ানোর জন্য। বুঝতে পারছেন ইসির ওদের কত টাকার দরকার ভাই? ওরা মনে করে আমরা টাকা বুঝি কবরে নিয়ে চলে যাবো। চিন্তা করতে পারছেন? এইভাবে যদি জাহাজ আটকে থাকে, যদি খবর সত্যি হয়ে থাকে, তাহলে আপনি জানেন কত মানুষের রক্ত চুষা হবে। আপনি বুঝেন কত মানুষের রক্ত চুষা হবে। ভাই মাহে রমজানে এমনও বাবা আছে যার ঘরে 3টে বাচ্চা আছে, কিন্তু সারা মাস গেলে সে বেতন পায় মাত্র 10,000 টাকা। এমনও ব্যক্তি আছে সারা মাসের আয় আছে মাত্র 5,000 টাকা। এই লোকটা 3টে সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে, একটা মা নিয়ে, পরিবারের লোক নিয়ে সে বাজারে যাইয়া নীরবে নিভৃতে চোখের পানি ফেলে। পণ্য সামগ্রী যখন হঠাৎ দাম বেড়ে যায় তখন সে দিশেহারা হয়ে যায়, কোথায় টাকা পাবে। আল্লাহ কসম করে বলি এই মানুষের চোখের পানিগুলি তিলে তিলে আরশে মুআল্লাতে আটকা থাকবে। ওয়াল্লাহি যদি আল্লাহর আকাশ সত্য হয়ে থাকে, যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে, যদি রাসূলের জিন্দেগি সত্য হয়ে থাকে, যদি আউলিয়া কেরামের কথাগুলি সত্য হয়ে থাকে, হায়াতের মৃত্যু যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনারা শুনে রাখবেন এই মানুষের চোখের পানি ঝরানোর জন্য যারা চোখের পানি ঝরাবে, গরিবের হাত যারা নষ্ট করবে, এতিমের হাত যারা নষ্ট করবে, বিধবার হাত যারা নষ্ট করবে, মিসকিনের হাত যারা নষ্ট করবে, ভিখারির চোখের পানি যারা ঝরাবে, কিয়ামতের ময়দানে এটার জবাব না দেওয়া পর্যন্ত জান্নাত হবে না, হবে না, হবে না। 14 পুরুষ চেষ্টা করলে হবে না। আল্লাহ কোরআন মিথ্যা হয়ে যাবে। শোন, এটা বেশি বেশি খোঁজ নেয়া, যে বেশি বেশি ডাকে সেটা কিন্তু আইসে যায়, পরে কিন্তু পড়বি বিপদে। যেটা কর সেটা কর, আল্লাহ আকবার কর, নারে তাকবীর কর, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কর। যেটা হক সেটা হক কর, যেটা বেহক সেটা বেহক বল। কথা ঠিক আছে কিনা? যার যেটা মনে আছে মনের ভিতরে যা, ওটা ফোকাস করিস না। কি কথা ঠিক আছে কিনা? বাংলাদেশের সূর্য কোন দিক দিয়ে উঠেছে তো বলা যায় না, ঘুমিয়ে তুইতে দেখবি যে দক্ষিণ দিক দিয়ে উঠেছেই আছে, তো ওঠার দরকার নাই। যার মনে যেটা আছে এটা মনে মনেই থাক, এটা প্রকাশের দরকার নাই, যেমন আছে এমনি থাক। সবাই ভালো, গুনে দেখো যে সবাই ভালো। এইসব করলে আমি তো লোকই খুঁজে পাই না, বুঝতে পারছেন না? নতুন শিক্ষা ব্যবস্থায় ওলিদের নাম কেটে দিছে, আল্লাহ রসুলের রসিলারে বাদ দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? তো বলছি সবাই ভালো, সুযোগ পেলে সবাই বাদ দেয়। আপনি ভাবতেছেন ডিমের দাম কমে যাবে, পারছে? গ্যাসের দাম 5,000 টাকা করে একটা কিনে খাওয়া লাগছে, তা কিতা হয়েছে? তো যে লাভ হয়ে করবো, আপনার কাজ করে খাইতে হইব, ভিক্ষে যে করে তার ভিক্ষে করতেই হইব। কথা ঠিক আছে কিনা?
এত হাসেন না, মন খারাপ করেন না, শিক্ষিত দুঃখের পেলেন না, আল্লাহরে ডাকেন যে আল্লাহ আমার দেশটা যেন ভালো মতো চলে, দেশ যেন ভালো মতো চলে। কারণ বিরুদ্ধের দরকার নেই, পক্ষের দরকার নেই, মাতামাতি পিটি কথাপাতি লাতালাতি করার দরকার নেই। দল যেটা করেন করেন, গুতাগুতি করেন না। কথা ঠিক আছে? খারাপ বলছি কি আমি? দল যেটা বলছে করেন, কিন্তু একজন আরেকজনের সাথে গুতাগুতি লেগেন না। গুতাগুতি খুব খারাপ জিনিস। এটা করে কিন্তু আগে আমরা এতদিন ধরে আমরা খুব কষ্ট হচ্ছে, এটা বাদ দেয়, বাদ দিতে হবে। বাপ আমার আল্লাহ আমরা সঠিক সহজ সরল পথে পরিচালিত করি, জোরে বলে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ, যে পথে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, ওলিরা, নবীরা, শহীদরা, সিদ্দিকরা যেই পথে গেছেন এই পথে আসে। কি কথা ঠিক আছে কিনা? আমি এই পথে আছেন, আল্লাহ আপনারা এই পথে আসতে বলছে, অন্য পথ না, এ পথে আসতে হবে। আমি যে কথা বলছিলাম, ওই যে মিথ্যা, রোজা রেখে মিথ্যা কথা বলা, রোজা রেখে মিথ্যা বলা যাবে না। 3 নম্বর, গীবত করা যাবে না। গীবত, অনেকে রোজা রেখে দেখবেন দোকানে বৈশা খায়, ভালো না, ও ভালো না, এটা ভালো না, সেটা ভালো না, এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ, এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, বলে না? এই গীবত করা যাবে না, এই গীবত শিকায়ত করা যাবে না। গীবত থেকে ফিরে আসতে হবে। পরনিন্দা, পরচর্চা এগুলি বন্ধ করে দেন। মাহে রমজানে এইগুলি করলে আপনার রোজা হবে না, হবে না, হবে না। আমি ঘড়ি বাদ দিয়ে শুরু করবো, হবে না, রোজা হবে না। ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে না। আরেক নম্বর হচ্ছে হিংসা, অহংকার। মাহে রমজানে হিংসা অহংকার করা যাবে না, মারামারি কাটাকাটি করা যাবে না, রক্তপাত করা যাবে না, মুখ দিয়ে ফাহিশা কথা গালিগালাজ করা যাবে না। মনে রাখবেন চোখের রোজা আছে, বলে হুজুর চোখের রোজা কি? সুন্দরী নারীদের দিকে তাকাইয়া মাহে রমজানে আসক্তি করা যাবে না। যদি করেন ঈমান ইহতিসাবের সাথে রোজা হবে না। আমাদের কিছু রোজাদাররা দেখবেন তারাবি 10 রাকাত পড়ে আস্তে করে মসজিদ থেকে বেরোয় আইসা মোবাইল একটা নিয়ে ডান্স দেখতেছে, নাচ দেখতেছে, টিকটক দেখতেছে। এরপরে আপনার কি বলে, আমরা দেশে তো টিকটকের কথা বলে লাগবে, মূর্খলা বেডিরা টিকটক করে। আর বুঝলাম না এটা কোন শয়তানের দর্শি করে, হ্যাঁ? মূর্খলা বেডি টিকটক করে, মূর্খা করে আছে গৌরের শয়তান। শয়তানের চিন্তা করে খাগালে তুই থাকতে আমার আর কোনো ভরসা নেই। শয়তানের দেশ ভুলে গেছে ভাই, না মন কিছু নেই। ইমানে হচ্ছে সব কি জিনিস বুঝে যান। আমি হাসতে হাসতে রাত বেশি, এই জন্য আপনাদেরকে নিয়ে একটু হাসতে হাসতে বলতেছি। আমি যে কথাগুলি বলতেছি হিসাব করে নিয়ে, মাহে রমজানে যদি করতে পারেন তাহলে পারফেক্ট, আর যদি না করতে পারেন তাহলে অনেক বড় খাতা হয়ে যাবে। 1 নম্বরে হালাল খাবার, 2 নম্বর মিথ্যা ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে, হিংসা ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে, ফাহিশা কথা ছাড়তে হবে, কুচিন্তা ছাড়তে হবে, কুদৃষ্টি ছাড়তে হবে, কুকথা, কান কথা, বাজে কথা কান দিয়ে শোনা বন্ধ করে দিতে হবে। অন্যায় কাজ হাত দিয়ে করা যাবে না, অন্যায় পথে পা দিয়ে চলা যাবে না। হালাল খাবার খেতে হবে। এইগুলি যদি করতে পারেন তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হয়ে যাবে। আপনার চোখের রোজা রাখতে হবে, কানের রোজা রাখতে হবে, হাতের রোজা রাখতে হবে, পায়ের রোজা রাখতে হবে, পেটের রোজা রাখতে হবে, নফসের রোজা রাখতে হবে, জবানের রোজা রাখতে হবে। এই রোজাগুলি আপনি যদি রাখতে পারেন তাহলে আপনার ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হয়ে যাবে, নতুবা রোজা হবে না। আর যদি সম্ভব হয় অর্থবিত্ত সম্পদের মালিক থাকেন তাহলে কিছু মানুষ থাকবেন দেখবেন মধ্যবিত্ত, এরা ভালো খাইতে পড়তে পারে না, কারো কাছে চাইতেও পারে না, বলতেও পারে না, নীরবে নিবৃত কষ্ট পায়। এদের গোপনে বাড়িতে যায় কিছু ইফতার, কিছু খাবার মুরব্বী চাচা দাদার কাছে পৌঁছাই দিয়ে আসবে, পৌঁছাই দিয়ে আসবে। ভালো কাজ করে দুনিয়াতে, ভালো কাজ করে, ভালো কাজ, যে কাজ মানুষের হৃদয়ে স্মরণ হয়ে থাকবে
আর দোয়া পাবেন। এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। যদি দয়া করেন দয়া পাবেন, যদি ক্ষমা করেন ক্ষমা পাবেন, যদি দান করেন তো দান পাবেন। দয়ার বিনিময়ে দয়া। ভালো কাজ করে, আসলে কাজ করে লাভ নেই, ভালো কাজ করে। যে কাজগুলি করলে আমাদের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে মানুষজন সুখী থাকবে সেগুলি করবেন। সকল করি করবেন না, সকল করি বুঝেন। একজনের দোষ আরেকজনের কাছে বইলে ঝগড়া বাড়ায়, আসে না নেই? এই রাস্তা দিয়ে একজন লোক আসছে কোলাওড়া থেকে, ধরেন কোলাওড়া না, ওই আপনার কি বলে কোলাওড়ার থানার নাম কি, রাজনগর থেকে এক ভদ্রলোক এই এলাকাতে আসছে আপনাদের শঙ্কর পাশাপাশি, শঙ্করপুরে আসছে। তো শঙ্করপুরে আসলে পরে এই লোকটা আমাদের হেঁটে হেঁটে যাচ্ছে, তো একজন সালাম দিতে, সালাম, বাংলা সালাম হতো, শয়তানের সালাম তো শয়তানের মতো, সালাম চাচা, আমরা নতুন নতুন দেখতেছি, মনে হচ্ছে প্রথম প্রথম আসছেন, কোথায় আসছেন? বলে আব্দুল করিমের বাড়িতে আসছিলাম। বলে ব্যাপার কি? ওনার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, তো আত্মীয়তা হওয়ার কথা, তাই তো দেখভাল করতে আসছে। কার জায়গা পেলে না, কারণ কি না, ও পরিবার বালা না, লোক সুবিধার না। হ্যাঁ, তার ওইটা করছিল, ওইগুলো মারামারি করছিল, ওই জিনিসের ঝগড়া করছিল, ওই একটু আকাঙ্ক্ষা কম করছিল, আবার করে ফেলবে বেটা গরু চুরি করছিল। ওইছে না কাজ, বেটা চিন্তা করে হারে আমি আত্মীয়তা করতে এসে এই লোকের নিম্নামন্দ শুনছি যাইবে। এরকম লোক বুঝে আপনাদের প্রতারণের ভিতরে নাই। তাহলে আপনাদের এলাকায় যদি থাকে, তাহলে বাংলাদেশের কোন গ্রাম বাদ নেই, সব গ্রামে শয়তান আছে। কি কথা কন না কেন? আমরা আজ পর্যন্ত এই শয়তান তাড়াইতে পারলাম না, আজও পর্যন্ত পারিনি। এত শোনেন, সারা পৃথিবীতে কোনো মাহফিল নেই, মালদ্বীপে নাই, মালয়েশিয়া নাই, ইন্দোনেশিয়া নাই, থাইল্যান্ডে নাই, লাওসে নাই, চীনে নাই, এরপর আপনার মুসলমান অধ্যুষিত আফ্রিকার সুদানে নাই। সুদানে তো নিজেরা গুতাগুতি করে শেষ করে দিতেছে, সুদানে মুসলমান পাড়া একটা গুলি করেছে, গুলি করেছে, আল্লাহ আল্লাহ। এক মুসলমান আর মুসলমানদের মাইয়া 1.5 লক্ষ মরছে, শুনলে গা শির উঠবে। 1.5 লক্ষ মুসলমান মরছে, নিজেরা নিজেরা মারামারি করে। মুসলমান বুরকিনা ফাসোতে মরছে, মালিতে মরতেছে, প্রতিদিন মরে, নিজেরা নিজেরা বলে পাখির মতো গুলি করে দেবে। আর এদিক দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে কি যে করুণ অত্যাচার করতেছে। মাঝে মধ্যে আল জাজিরার ভিডিও আমি দেখি, আহা, দেখলে গা শিউরে উঠছে। সেদিন এক ছোট্ট ফিলিস্তিনের বাচ্চারে মারার জন্য 365টা বুলেট ব্যবহার করছে ইসরায়েলি সৈন্যরা। আহা, আপনি শুনলে আপনি সহ্য করতে পারবেন না। দেখলে 365টা গুলি করছে তাকে, একটা ছোট্ট শিশুকে মারার জন্য। প্রতিনিয়ত ফিলিস্তিনিদের বাড়ি ঘর করে বুলডোজারদের ভেঙে ভেঙে ইসরায়েল দখল করে করে নিয়ে যেতেছে। আপনার বাড়ি, আপনি 50, 25 বছর, 100 বছর ধরে আপনার বাপ দাদার এই বাড়িতে রয়েছে, সরকার এসে যদি বুলডোজার দিয়ে ভেঙে দেয়, আপনি মানবেন? কথা কন নাকি, মানবেন? ইসরায়েল ওইভাবে ফিলিস্তিনিদেরকে দখল করে নিয়ে যাচ্ছে। পৃথিবীর বিবেকগুলি নীরব হয়ে বসে, কেউ দেখার মতো না, কেউ দেখার মতো না। ফিলিস্তিনিদের কান্নায় হাহাকার, আহারে কি করুণ অবস্থা। এই ইসরায়েল ইহুদি, উগ্রপন্থী ইহুদিকে দেখে হাতে লাঠি লুটিয়ে এনে মহিলাদেরকে পিটাচ্ছে, বৃদ্ধদেরকে মারতেছে, গরু ছাগল ধরে নিয়ে যাচ্ছে, একবার উন্মুক্ত ডাকাতি আর কি, যেটা দেখলে আপনার গা শিউরে উঠবে, খুব কষ্ট হবে। এত বড় 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 জুলুম পৃথিবীতে এখনো আছে, হ্যাঁ এখনো আছে। মুসলমান বেশি লম্বা বাড়াবো না, মাহে রমজানের কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত নিয়ে আসছি। বাবা মার ভালো করে শুনে যাবেন, আমাদেরকে মুসলমান হতে হবে, মুসলমান হতে হবে। ওলিরা এই জমিনে মুসলমান ঈমান কায়েম করেছেন, ওলিরা এই জমিনে ইসলাম দিয়েছেন, ওলিদের ইসলাম এই জমিনে চলবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু বুঝেন, আমাদের দেশে কিছু বুজুর্গ নতুন আসছে, অনেকে ভাবে যে আমরা ইসলামের বিরাট বড় সেবক, বাহক, খেদমতগার। এত যদি ইসলামের খেদমতগার হয়ে থাকে, তাহলে উত্তর কোরিয়াতে যায়। উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি?
কিম জং বলা জোরে করে কিম জং উন, কিম জং উন সিঙ্গাপুরের নাম না, সিঙ্গাপুরের নাম চ্যাং চুং পাং চুং চ্যাং চুং পাং চুং, ওদের কথাই এরকম সিং চুং পাং চুং চ্যাং চুং পাং চুং। তো কিম জং উন এই বেটা হচ্ছে নাস্তিকের দেশ, কমিউনিস্ট। ওদের দেশে কোনো মসজিদ নাই, গির্জা নাই, প্যাগোডা নাই, কিচ্ছু নেই, ফ্রেশ। এখন আপনারা চিন্তা করলেন যে উত্তর কোরিয়াতে আমরা কালেমার দাওয়াত দিয়েছি, তো সেই জন্য বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিছু হুজুর নিয়ে বলেন আপনারা উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াত দিয়েছে। তো সবাই মিলে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের কাছে যায় বললো আপনার দেশে আমরা ইসলামের দাওয়াত দিতে চাই, একটু অনুমতি চাই। তো কিম জং উন কি করবে, মিসাইলের সাথে বাইক দিয়ে আকাশে উড়াই দিবে, চলে যাও। কিম জং উনের দেশে কালেমার দাওয়াত দেওয়াটা যত কঠিন, গণগোবিন্দের দেশে কালেমার দাওয়াত দেওয়াটা এরকম কঠিন ছিল। সেই কঠিনের সময় শাহজালাল ইয়ামানিরা আল্লাহর ওলিরা এসে মৃত্যুর সামনে দাঁড়িয়ে কালেমার দাওয়াত দিয়েছে। ওলিদের রাজ্যে দেশে চলবে, কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু সিলেবাস থেকে ওলিদের নাম কেটে দিচ্ছে, ওলিদের মর্যাদার একটা চ্যাপ্টার সমেত বাদ দিয়ে দিচ্ছে। নতুন সংস্কার চলতেছে, দেশের মানুষ ভাত পায় না, ও তার সে সংস্কার করার লাগে। আগে রমজানে গরিবরা কি খাবে এটা চিন্তা নেই, ও সংস্কার করতেছে। 100 পৃষ্ঠা বইয়ের ভিতরে একটা পৃষ্ঠা কি ওলিরা পায় না? কি কথা বলবে কেন পায় না? ইসলামের জন্য যাদের এত বড় ত্যাগ, তাদের কথা কি থাকতে পারে না? কত ওই বইয়ের ভিতরে কি পড়ে? আমার দিকে তাকায়, এই গোলাম কই যাস, যা এসব করবি, তবরক দিতে আমার তবরক দিয়ে দেবো, ঠান্ডা বেশি রাখতে মজা লাগতো না। আপনাদেরকে একটু বলি, ভালো করে বুঝেন তো, ওই কচ্ছপ আর খরগোশের গল্প আসেনি? কিরে বাচ্চারা আসেনি? খরগোশ আর কচ্ছপের গল্প আসেনি? বইয়ের ভিতরে যদি খরগোশ আর কচ্ছপের গল্প থাকে তাহলে অলিদের কথা কেন থাকবে না? তাই কি কথা কথা থাকবে না কেন? তারা তো বন্ধ করতে চায়, যারা বন্ধ করতে চায় তারা অলিদের দুশ্মন। হিসাব সহজ, ওরা আমার বাপ হলেও কথা ছিল, শাখা হলেও কথা ছিল। বাপদাদের কালে বুদ্ধারি সম্পর্কে চাইলেই পর আল্লাহ রাব্বুল আলামিন আমরা হেফাজত করুন, জোরে দোয়া করে বলে না আর কথা বাড়াবো না, প্রায় চলে গেছে। আসেন আমরা একটু খেয়াল করি আর আগে আগে কাতার করে বসি, কষ্ট হচ্ছে আপনাদের। পিছনে যারা আছেন তারা ভিতরে এসে বসেন। আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা। سيدي يا رسول الله قطر করে দেন ويا حبيب الله আমাদের মরণ কালে নবীজি আপনাকে শিহর পেলে থাকবে না বরং যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা।
আবার দিতে শুরু করো। আল্লাহ সামনের ফাঁকা জায়গাগুলো পুরা করে দেয়। नहीं तो जहां में ये मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद কোথায় যে আপনার ঠিকানা শুনতে পাই সোনার মদিনা কোন পথে হব রবানা বলে দেন শাহে মদিনা ইয়া নবী या रसूल सलाम या हबीब सलाम का सलाम बलग लौला बिकमा